বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দরজা ডাইরেক্ট বাসে লেখা থাকে ক্লোজ ডোর। কি লেখা থাকে? এটা নারীতাবাদী বন্ধ করে ঢাকা গিয়া খোলে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিলেন আর বললেন তুমিও আর যাবা না, আমিও আর বের করব না। কি বলবেন বলেন? তুমিও আর যাবা না, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তুমিও আর এখান থেকে বের হওয়ার কখনো চেষ্টা করবা না, তুমিও আর কখনো যেতে চাইবা না, আর আমিও আর কখনো বের করব না। আল্লাহ তাআলা বলবেন যাও ফেরেশতা এদের পাসপোর্টে সিল লাগায়া দাও, পাসপোর্টে সিল লাগায়া দাও, খালিদিনা ফিহা আবাদা, সিল লাগায়া দাও। কি এই ইমিগ্রেশন চিরদিনের জন্য? কি এখানে সিল লাগায়া দাও, ওরা চিরদিনের জন্য এখানে থাকবে। তারপরেও বান্দার সন্দেহ যেন যায় না, আল্লাহ আসলে কতদিন? আল্লাহ বলবেন আমি যতদিন তুমিও ততদিন। এবার কতদিন হবে বলেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের সামনে কত বছর রয়ে গেছে? আমাদের জান্নাত কত বছর রয়ে গেছে? হ্যাঁ, এখানে তো 16 বছর পরেও যাওয়া লাগছে। এখানে ঠিক এত আসতে করলেন আজীব কথা, এমন কি ডর আছে নাকি আমাদের? এখানে তো 16 বছর পরে যাওয়া লাগছে, আর ওখানে ইনশাআল্লাহ রব যতদিন ততদিন। রব যতদিন কি? আমরা জান্নাতে কতদিন থাকবো? আর ওটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত? আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, প্রস্থ জমিন থেকে আসমান। প্রস্থ যদি হয় জমিন থেকে আসমান, তো দৈর্ঘ্য কত? একদিকে বড় কত, আরেকদিকে দিন কত, আর বাংলাদেশ বড় কত, আর এখানে বছর কত? বুঝেন নাই কিছু। বাংলাদেশ কত বড় পৃথিবীর মানচিত্রে ব লেখা যায় না, আর বছর কয়টা? আরে ধর 5 বছর, কি বলে 16? ডাকাতি করলে তো 16 আরো বেশি হবে। বয়স হলো 5 বছর, দেশটা হলো বর মতো, এর জন্য যদি এত হত্যাযজ্ঞ, কি ভাই? আমাদের সামনে আছে কোটি কোটি বছর, আর দেশটা হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শুধু ইয়াকিনের দুনিয়া বদলান, শুধু হৃদয়ের দুনিয়া বদলান, যে আমাদের সামনে এমন এক জান্নাত রয়ে গেছে যার আরদ as-samawatu wal ard। আরদ মানে প্রস্থ। এটা প্রস্থ বেশি না দৈর্ঘ্য বেশি? দৈর্ঘ্য বেশি হয়, প্রস্থ কি হয়? কম হয়। যার প্রস্থ 7 আসমান 7 জমিন, যেটা ঢুকবে আর কখনো বের হবে না। এখানে খাদেমা যদি হয় 70 জন, ওখানে হবে 70 লাখ। এখানে যদি ইটের হয় আর মার্বেল পাথরের হয়, ওখানে স্বর্ণের। এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কাউকে যদি এই প্রস্তাব দেওয়া হয় এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য, আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে মাটির, তবে 70 বছরের জন্য, তুমি কোনটা করবা? আমি কোনটা নিব বলেন? যেটা মাটির 70 বছরের জন্য, এটা নিবেন না 1 মাসের জন্য স্বর্ণেরটা নিবেন? কি ভাই? এখন জান্নাতের বিষয়টা কি মাটির না স্বর্ণের? আর 70 বছর না 70,000 কোটি বছর? আর দুনিয়া মাটির না স্বর্ণের? মাটির। 70 বছর না 5 বছর? 5 বছর রয়েছে নি? কয় মাস গেছে? 6 মাসে না গেছে? 8 মাস। 8 মাস কয় মাস গেছে? 8 মাস। হ্যাঁ, 8ম মাস চলতেছে, এখনো প্রসবের সময় হয় নাই। কি তাহলে বোঝা গেছে এত ক্ষণস্থায়ী, এত ক্ষণস্থায়ী, আবার মাটি, এত ক্ষণস্থায়ী আবার কি? আর আমাদেরটা ইয রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, ইয রাআইতা
ثم رأيت نعيما وملكا كبيرا। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনিও যখন জান্নাত দেখবেন তো দেখবেন নেয়ামতে নেয়ামতে ভরা, আর ওয়ামুলকান কাবীরা, বিশাল বড় এক রাজত্ব। বিশাল বড় কি রাজত্ব? তাহলে আমাদের সামনে রয়ে গেছে এক বিশাল বড় রাজত্ব। আমাদের সামনে রয়ে গেছে কি এক বিশাল বড় রাজত্ব। তবে হ্যাঁ, এটা চোখ বন্ধ হওয়ার পরে। সুবহানাল্লাহ। এটা চোখ বন্ধ হওয়ার কি, দুনিয়াতে জাগ্রত মানুষ জেগে আছে, জীবন্ত জাগ্রত মানুষ ঘুমন্ত মানুষের অবস্থা বুঝে না। একই সাথে শোয়া, একই খাটে, লেকিন একজনের স্বপ্ন দেখছে আরেকজনের জেগে আছে, ওই স্বপ্নের হালত সে জানে না। পাশাপাশি আছে জাগ্রত ব্যক্তি ঘুমন্ত মানুষের অবস্থা বুঝে না, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত মানুষের অবস্থা বুঝে না। এবার বলেন, জাগ্রত আর ঘুমন্ত ব্যক্তি, জাগ্রত ব্যক্তি ঘুমন্তর অবস্থা বুঝে না, ঘুমন্ত জাগ্রতর অবস্থা বুঝে না। তা আমরা জাগ্রতরা মৃতের অবস্থা বুঝবো কিভাবে? কি ভাই, আমরা জাগ্রতরা জীবিতরা মৃতের অবস্থা কি বুঝবো কিভাবে? ওটা যখন বুঝবো তখন আর ফিরে আসার সুযোগ নেই, তখন আর ফিরে আসার কি নাই বলেন, সুযোগ নেই। আমাদের উজারি পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব বলতেন, হুজুর বলতেন, যখন বুঝার সময় ছিল তখন করার সময় ছিল, তখন করলে না, আর যখন বুঝবা তখন করতে পারবে না। কি এখন বুঝি না, না বুঝলেও করতে হবে। সব কথা বুঝে আসবে না বলেন, সব কথা কি কিন্তু করতে হবে। আর আখরাতে গেলে সব বুঝে আসবে, ওখানে বুঝা হবে, করা হবে না। এখানে করা দরকার, বুঝে না আসলেও। বুঝে তো আকলে কারোরই ধরে না, এটা জিবরিলেরও আকলে তো ধরবে না। এই আকল আমার নাই। আমার একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, এটা আমার আকল কেমনে বলবে? কি আমার আকলে কি কথা আসে? এটা কি সম্ভব? আমার আকলে কি বুঝবে এটা? এটা কিভাবে সম্ভব? আচ্ছা, একটা তরমুজের বিচি কদ্দুর, এখান থেকে কয়টা তরমুজ হইতে পারে মোট? একটা তরমুজের বিচি থেকে কয়টা তরমুজ হইতে পারে? তরমুজের গাছটা কদ্দুর? 50 কিলো, 10 কিলো, 5 কিলো, 10-12 ফুট এমন ওজনে কদ্দুর হইব? আচ্ছা 1 কিলো, আচ্ছা 2 কিলো, একটা তরমুজ কয় কিলো হয়? 4-5 কিলো, 10 কিলো হয় না? হয় না? তো এই ছোট্ট গাছ দিয়ে এত বড় তরমুজটা কেমনে হবে? কি ভাই? হ্যাঁ, এটা দেখে বিশ্বাস করছি, এই জন্য ইমান না। আর সুবহানাল্লাহ বললে আযম মিন উহুদিন, এটা না দেখে বিশ্বাস করা, এই জন্য এটা ইমান। কি ভাই, তো এটা যদি হইতে পারে, এটা মোট কয় মাসে হয়েছে? তরমুজ হইতে, তরমুজ গাছ লাগানো থেকে ফল ধরতে কয় মাস লাগে? 3 মাস। তো 3 মাসে যদি একটা বীজ থেকে এত বড় বড় তরমুজ 50টা হইতে পারে, 30টা হইতে পারে, আবার প্রতিটা থেকে শত শত বীজ হইতে পারে, প্রতিটা থেকে শত শত তরমুজের বাগান হইতে পারে, এটা যদি হইতে পারে, ওটা কেন হইতে পারবে না? যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না বলেন, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। কি বলছি বলেন? তাহলে ছাত্ররা লাঠি আর পাথর নিয়ে পরাশক্তিকে নামায়া দিল, বিষয়টা এরকম না। যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয়েছে তাকে দেখা যায় না। কি বলছি বলেন? যেখান থেকে হতে দেখি সেখান থেকে কি, যেখান থেকে হয় তাকে কি। এবার তো বুঝে আসছে মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে কে করেছে? কে? এই জন্য ইমান হারা হওয়ার সুযোগ নেই। মুতের না বিনাও এ কাজা, মুতের না বিনাও এ কাজা, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, এটা বললে যদি কাফির হয়ে যায়, আসবাহা কাফিরা ওয়া আমসা মুমিনা, ওয়া আমসা মুমিনা আসবাহা কাফিরা। সকালে মুমিন তো বিকালে কাফির, বিকালে কাফির তো সকালে মুমিন। বলে না 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 না, মুতের না বিনাও এ কাজা না, হর হালতে আল্লাহই করনে वाला। কি এজন্য এই বাচ্চারা করে নাই, আল্লাহ করেছেন। বলেন কে করেছে? বলেন বাচ্চারা করছে না আল্লাহ করছে? এজন্য আমাদের মেয়েরা যারা ট্রাফিক পুলিশের কাজ করছো, আমাদের ছাত্রীরা যারা ট্রাফিক পুলিশের কাজ করছো, এটা তোমাদের কাজ না, তোমাদের অনেক দামি কাজ সামনে রয়ে গেছে।
রিক্সা ঠিক করে দেওয়া তোমার কাজ না। কি বলছি বলেন? রিক্সা ঠিক করে দেওয়া তোমার কি না? রাস্তা রিক্সার সিরিয়াল ঠিক করা এটা তোমার কাজ না। এটা তোমার কি না বলেন? কাজ না। এই জন্য সারা পৃথিবীর কোথাও ট্রাক ড্রাইভার কিন্তু মহিলা নাই। এটা ভারী কাজ, এই কাজের জন্য তোমার কাজ না। সারা দুনিয়ার কোথাও ট্রাফিক সিগন্যালে মহিলা দাঁড়ায় না। কিল্লিগা? এটা কঠিন কাজ, তুমি দুর্বল, এজন্য এই কঠিন কাজ তোমাকে করতে হবে না। এত কঠিন কাজ কি তোমারে করতে হবে? এত কঠিন কাজ তোমাকে করতে হবে না। তুমি তো তুমি তো ফুলের বিছানা, তুমি তো কমল, তুমি এত ভারী কাজ করতে যাবে কেন? আর আমরা এতগুলো পুরুষ থাকতে তোমাকে দিয়ে এত ভারী কাজ করাতাম কেন? আমরা কি মরে গেছি নাকি? কি ভাই, মনে হয় বুঝেন নাই কথা কি বলছে? হ্যাঁ, যার কাজ যারে সাজে বলেন। আপনি এই পর্যন্ত বাংলাদেশে পল্লী বিদ্যুতে ইয়ার বল্লির মাথা কোনো নারী কর্মচারীকে দেখছেন নেই? কোনো বাসের হেল্পার কোন নারীকে দেখছেন নেই? কি লিগা? এটা ভারী কাজ, এর জন্য তোমাকে বানায় নাই। এর জন্য তোমাকে কি বানায় নাই? হাতুড়ি পিটাইতে হবে 3 কিলো হ্যামার দিয়া, 10 কিলো হ্যামার দিয়া। এটা আধা পোয়া দিলে পিটাইলে কবে লাগবে? কবে এখানে ব্যারেক ঠুকবে? আমার পর্যন্ত তো ঠুকতে না। কেন? তোমাকে বানাইছে দুর্বল করে। তোমাকে কি দেখবেন, আমাদের বাসের হেল্পাররা দুর্বল না সবল, নারী দুর্বল না সবল, এটা বাসের হেল্পাররা খুব ভালো বুঝে। যখন নারী নামে, মেয়ে নামে, তো 2টা থাপ্পড় দেয়, ওস্তাদ লেডিস। আর যখন পুরুষ নামে, ওস্তাদ 1 থাপ্পড়। 1 থাপ্পড় দিলে ওস্তাদ কি বুঝে? আর 2 থাপ্পড় দিলে ওস্তাদ কি বুঝে? অর্থাৎ 1 থাপ্পড় দিলে ওস্তাদ হালকা ব্রেক করলে সারব, আর 2 থাপ্পড় দিলে ওস্তাদ কি একবারে ফুল ব্রেক করতে হবে। কি লিগা? আমাদের এই ক্লাস 8-এর মেয়েটা, আমাদের ক্লাস 7-এর মেয়েগুলো, এরা কি আমাদের রাস্তা রিক্সা ঠিক করার মতো এনার্জি এদের শরীরে আছে? এদের কষ্ট হবে না? এদের দুর্বল হবে না এরা? এই জন্য এদের কাজ কোথায়? এরা ঘরে। হ্যাঁ, টায়ার আর টিউব। টায়ার কোথা থাকে? টিউব কোথা থাকে? তো টিউবে যদি বলে আমি বাইরে গিয়ে রিক্সা ঠিক করবো, এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমাকে। তাহলে ভিতরেরটা ভিতরে থাকবে না বাইরে থাকবে বলেন? ভিতরটা যদি বাইরে চলে আসে ব্রাস্ট হয়ে যাবে। মাস্টার সাহেব কি বলেন? কথা ঠিক না বেঠে? হ্যাঁ, আশ্চর্য কথা। দামি 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 সরকারি ভবনের স্থাপনার মধ্যে লিখে থাকে ছবি তোলা নিষেধ। লিখে থাকে না? লাগে না? এটা দামি, এখানে দামি বস্তু তৈরি হয়, এখানে ছবি তোলা নিষেধ। ছবি তোলা যাবে না। এখানে কি ছবি তোলা যাবে না? তা আমার মা বোন তো এর থেকে কত গুণ বেশি দামি। আরে গ্লাস বানা, গ্লাস একটা 6 টাকা বিক্রি করে, এই গ্লাসের ফ্যাক্টরির মধ্যে লেখা আছে ছবি তোলা নিষেধ। আমাদের লক্ষ্মীপুরে একবারটা পেঁয়াজু বানায়, পেঁয়াজু, হ্যাঁ লেখা আছে ছবি তোলা নিষেধ। এটার পেঁয়াজু বড় মজা, বড় মজা। লাইন ধরে তার কাছ থেকে মানুষ পেঁয়াজু কিনে, হাতে লিখছে ছবি তোলা নিষেধ। অর্থাৎ আমার এখানে যদি তুমি ছবি তোলো তো তুমি এই প্রযুক্তি অন্যখানে লয়ে আছে। কি কথা আমার দূরে চলে যাবে। বারহাল কোন প্রসঙ্গ ছিল? ফালার খাসারা, ফালাহ কাকে বলে? আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত কিছু পেয়ে যাওয়া। আর সমস্ত কিছু পেয়ে যাওয়ার মেজদাক কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যেতে যেতে أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী যারা, এখানে আছে 7 গুণ, 7 গুণে গুণী যারা
সফল কাম তারা, বলেন। এবার বলে, আমি বললাম আল্লাহ সফল কাম মানে তো সব কিছু পেয়ে যাওয়া, তো এদের সফলতা মানে কি? তা আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। এরা কি? এবার কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, ওরা ওখানে চিরদিন থাকবে। তাহলে বোঝা গেছে সফল যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। বলেন সফল যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। এবার বলবেন সফল কারা? 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 1 নাম্বার 7 গুণে গুণী যারা সফল মানুষ তারা। 1 নাম্বার বিনয়ের সাথে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা। খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, বলেন। 2 নাম্বার বেহুদা কাজ করে না যারা। মালা ফায়দাতা ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজের মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এমন কাজ করে না। যেই কাজের মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এমন কাজ কি? তাহলে 2 নম্বর সফল কারা? বেহুদার আপনাদের ভাষায় শব্দটা বলেন। আচ্ছা, বেহুদা, বেহুদা কাজ করে না যারা, বলেন। বেহুদা কাজ করে না যারা। 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নম্বরে আমানতের হেফাজত করে যারা। 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা। 7 নম্বরে সময় মতো নামাজ পড়ে যারা। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? কয়টা? 1 নাম্বার নামাজ পড়ে যারা নয়, যারা নামাজ পড়ে না এরা তো মুসলমানই না, এদের আবার সফলতা কি? নামাজ পড়ে যারা এটা নয়, নামাজ খুশুয়ের সাথে পড়ে যারা। 2 নাম্বার বেহুদা কাজ থেকে ছেড়ে বেহুদা কাজ করে না যারা। তাহলে ফেসবুক বেহুদা কাজ না বাহুদা কাজ? এটা এটা বেহুদা। এটা কি? ওরা হবে ডাক্তার, এই মেয়েটা হবে ডাক্তার, এই মেয়েটা হবে ইঞ্জিনিয়ার, এই মেয়েটা হবে প্রফেসর। ও রিক্সা ঠিক করবে কেন? ওর কোনো রিক্সা ঠিক করার দরকার আছে? বুঝে না, বুঝে না যে সেটাও বুঝে না, বুঝেন না, বুঝে না। এদেরকে গিয়ে বলতে পারেন না এদের আব্বারা কোথায়, এদের আম্মারা কোথায়? তুই করিস না, আমি করবো, এই কাজটা আমি করবো। আপনারা গিয়ে বলুন তোমরা ঘরে যাও, বোন তুমি ঘরে যাও, আমি তোমারটা করি। কি ভাই, বলা উচিত না? ইমাম সাহেব গিয়ে বলবে বোন তুমি ঘরে যাও, তোমারটা তোমার জায়গায়, তোমার ডিউটিটা আমি করবো। খতিব সাহেব বলবো বোন তুমি ঘরে যাও, আমি তোমারটা করি। তাহলে 2 নাম্বার কাজ কি? বেহুদা কাজ করে না যারা। 3 নাম্বার যাকাত দেয় যারা। 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা। 5 নাম্বার আমানতের হেফাজত করে যারা। 6 নাম্বার ওয়াদা রক্ষা করে যারা। 7 নাম্বার উলাইকা হুমুল ওয়ারিসুন। রব্বুল আলামিন বলেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, এরা হলো সফল কাম। এরা হলো কি? এইগুলো ছাড়া, নামাজ ছাড়া, যাকাত ছাড়া, হেফাজতে ফরজ ছাড়া, হেফাজতে যাকাত ছাড়া, ওয়াদা রক্ষা করা ছাড়া, আমানত রক্ষা করা ছাড়া। এই জন্য বিগত বছরগুলোতে ওয়াদা রক্ষা যেভাবে করে নাই, যেভাবে ব্যর্থ হয়েছে, এখন যদি কেউ ওয়াদা করে আবার রক্ষা না করে আবারও ব্যর্থ হবে। কি ভাই, বিগত বছরগুলোতে আমানতের হেফাজত না করে যেভাবে ব্যর্থ হয়েছে, ব্যর্থটা কেমন? শেষ বেলা রান্নার খেতে দেয় না, চোখের সামনে রান্না থুয়ে গেছে গা। ব্যর্থটা কেমন? যাদেরকে 16 বছর জীবনের সব কিছু দিয়ে দিয়েছে, জীবনের সব দিয়ে দিয়েছে 16 বছর, তারা বলে যে তাদেরকে বলে আমাকে তো রাজনৈতিক আশ্রয় দাও, বলে না আমরা ব্যবহৃত টিস্যু আলমারিতে রাখি না। কি বলছে? ব্যবহৃত টিস্যু কেউ আলমারিতে তুলে রাখে, বাথরুমের ব্যবহৃত টিস্যু সুন্দর করে আইনা আবার আলমারিতে রাখে। কোথায় দেয়? ফালায় দেয়। তো এত ব্যর্থতা কেন?
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত হেফাজত না করলে খাসারা, ওয়াদা রক্ষা না করলে খাসারা। কি ঘড়ির মেকার আবার কোটিপতি হয় কেমনে? জোরে কয় না। আবার আমার টিবয় 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশ থেকে এই পর্যন্ত পাচার হয়েছে কত কোটি টাকা শুনছেন আপনারা? 18 লক্ষ কোটি ডলার। দূর 18 লক্ষ কোটি ডলার। আচ্ছা বলেন 18 লক্ষ, এবার লগে কোন কোটি, এবার কোন ডলার। এবার কত গেছে কত আছে? গেছে কত আছে কত? বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেক বছরের বাজেটকে যদি একসাথে করেন এত টাকা হবে না। যদি এগুলো ফেরত নিয়ে আসতে পারে তোর চান লাগছে সবার উপর হজ ফরজ হয়ে যাবে। এই 18 কোটি মানুষের উপর হজ ফরজ হয়ে যাবে যদি কোন রকমে ফেরত আনতে পারে। কি হয় তাহলে আমরা কি বুঝলাম? আমানত হেফাজত করা বলেন, ওয়াদা রক্ষা করা বলেন, নামাজের হেফাজত করা। এই 7টা কাজ করবে যারা সফল কাম তারা। আর সফল কাম যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। আর বাংলা বলতো আল্লাহর বাংলা কইতো। আর কিভাবে বলতো আল্লাহ? হ্যাঁ, খুশুয়ের সাথে নামাজ পড়বে যারা, বেহুদা কাজ ছেড়ে দিবে যারা, এমন কাজ ওরা করে না যে কাজে কোনো ফায়দা নাই। এরা মোবাইলে সময় দেয় না, এরা চায়ের দোকানে বসে থাকে না, এরা চায়ের দোকানে কি বসে থাকে না, এরা অযথা গল্প গুজবে সময় দেয় না। অযথা গল্প গুজবে কি দেয় না? এরা অযথা গল্প গুজবে সময় দেয় না। এরা জাকাত হিসাব করে করে জাকাত দেয়। এরা বিবি ছাড়া স্ত্রীদের ছাড়া অন্যখানে এরা লজ্জাস্থানকে হেফাজত করে। আর এরা না ওয়াদা রক্ষা করে, এরা না আমানতের হেফাজত করে, আর এরা না নামাজ সময় মতো পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কাদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেন। কি হয় তাহলে রব আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য। তাহলে ফালাহ তরজমা বুঝছি তো কিছুটা। ফালাহ মানে কি বুঝছি? জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া। জীবনের সমস্ত চাওয়া পাবে কোথায়? এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব বলেন, এটা না তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার।
এটা তোমার জীবনের শ্রেষ্ঠ দায়িত্ব, এটা তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার, তোমার রবের পক্ষ থেকে দেওয়া তোমার সফলতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। কি হয় আমাদের মেয়েরা রিক্সা ঠিক করলে সফল কাম হব? জাতি সফল কাম হবে? আমাদের ছেলেরা ক্লাস ছেড়ে দিলে সফল কাম? পড়াশোনা বাদ দিলে সফল কাম? মোবাইলে থাকলে সফল কাম? আজি ব্যস্ত থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। ব্যবসায়ী ব্যস্ত থাকবে ব্যবসায়, ছাত্র ব্যস্ত থাকবে পড়ায়, টিচার ব্যস্ত থাকবে পড়ানোতে, কৃষক ব্যস্ত থাকবে কৃষিকাজে। প্রত্যেকে আপন আপন জায়গায় ব্যস্ত। সচিব সাহেব তার অফিসে ব্যস্ত, চেয়ারম্যান সাহেব ব্যস্ত, মেম্বার সাহেব ব্যস্ত, এমপি সাহেব ব্যস্ত, ডিসি সাহেব ব্যস্ত, সব ব্যস্ত। আজান হয়ে গেলে ছেড়ে দাও কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। বুঝা গেছে? এবার তাহলে দুটো জিনিস শিখলাম এখান থেকে, তিনটা শিখলাম: ঈমান, কাজ, নামাজ। বলেন, মাস্টার সাহেবের কাজ কি? ঈমান, শিক্ষকতা, নামাজ। ব্যবসায়ীর কাজ কি? ঈমান, ব্যবসা, নামাজ। কৃষকের কাজ কি? ড্রাইভারের কাজ কি? দোকানদারের কাজ কি? ঈমান, দোকানদারি। সুবহানাল্লাহ। মেম্বার সাহেবের কাজ কি? ঈমান, কাজ, নামাজ। চেয়ারম্যান সাহেবের কাজ কি? অফিসারের কাজ কি? ডিসি সাহেবের কাজ কি? সচিব সাহেবের কাজ কি? ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। ঈমান, কাজ, নামাজ। এবার আমি বললাম রব্বুল আলামিন নামাজ শেষে কি করব? তো রব্বুল আলামিন বলেন, দোকান তো খুলে আসছো, দোকানটা তো বন্ধ করে মসজিদে আসছো, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে ফিরে যাও কাজে। বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও অফিসে, নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে। নামাজ শেষে কোথায় যাবা? বাহ! এবার কাজে যায় কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কাজে যায় আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। এজন্য যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন কাজ ছেড়ে নামাজে আসতে, আমি কাজ ছেড়ে নামাজে আসছি। আপনি বলেছেন নামাজ পড়ে ফিরে যেতে, আমি নামাজ পড়ে ফিরে যাচ্ছি। আপনি বলেছেন নামাজ পড়ে ফিরে গিয়ে রিজিক তালাশ করতে, আমি রিজিক তালাশ করতে যাচ্ছি। তবে আপনি যদি কাস্টমার না পাঠান, আমি গেলে কোনো লাভ নাই। এই জন্য ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ এই জন্য আমি তো যাচ্ছি, আপনার ফজলের দরখাস্ত ঢুকে দিয়ে যাচ্ছি। ওলামা একদম খেয়াল করেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু। আর এখানে দোয়াটা কি পড়ছি? তো কি হয়েছে এবার? মিলছে নি? কি মিলছে? ফদল, ফদল। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। আর মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক তালাকের দরখাস্তটা, রিজিক তালাশের দরখাস্তটা ঢুকে দিয়ে যাও। মিলছে তো সব? এবার বললাম রব্বুল আলামিন কাজের ফাঁকে ফাঁকে কি করব? দোকানে গিয়ে কাস্টমার অপেক্ষা করছি, এবার আমি কি করব? দোকানে গিয়ে বসে আছি, এবার আমি কি করব? কাজ তো হাতে করছি, এবার আমি কি করব? এবার রব বলেন কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে ডাকো আমাকে। কি বলছে বলেন? কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। বলেন, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব প্রভু তোমাকে। তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব। আগে কি শুনছি? ফালাহের তরজমা আগে কি শুনছিলাম?
সব পেয়ে যাওয়া, সব। এবার সব পেয়ে যাওয়ার